আসসালামু আলাইকুম। আজকে প্রিপোজিশনের ধারাবাহিক পর্যায়ে আমরা এর আগে তিনটা ধারাবাহিকভাবে দিয়েছি। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে উইথ এর ব্যবহার। আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড দেখব যাদের পরে উইথ ব্যবহৃত হয়। আপনারা যেটা করবেন, এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, দিয়ে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবেন যে এই ওয়ার্ডগুলোর পরে উইথ শব্দটি ব্যবহৃত হয়। সো পরীক্ষা আসার মতো কয়েকটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা এখানে দিয়েছি, যেগুলো পরে নর্মালি উইথ বসে। যেমন ধরেন প্রথমে দেওয়া আছে ফ্যামিলিয়ার উইথ। এই ফ্যামিলিয়ার উইথ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে হচ্ছে পরিচিত। তারপর আছে স্যাটিসফাইড উইথ, যেটা অর্থ হচ্ছে সন্তুষ্ট। অর্থগুলো অবশ্যই মুখস্থ করবেন, কারণ আপনি যখন কোনো প্রিপোজিশন করতে যাবেন, ইংলিশের অর্থ ছাড়া আপনি কখনোই জিনিসটা পুরোপুরি বুঝবেন না। সো অর্থ মাস্ট। তাহলে আমরা পড়লাম ফ্যামিলিয়ার উইথ, স্যাটিসফাইড উইথ, অ্যাংরি উইথ। এখানে একটু আছে যে অ্যাংরি যদি আপনি কোনো পার্সনের সাথে যদি রাগান্বিত হন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে উইথ। আর কোনো বিষয়ের প্রতি যদি হন, তাহলে সেখানে দিতে হবে অ্যাট। ওকে, তো এটা যদি পার্সন হয় তাহলে মনে রাখবেন সেখানে হবে উইথ। আবার দেখেন ক্রাউডেড উইথ কোন জায়গায় খুব ভিড় ঠাসা, তো এইসব জায়গায় ব্যবহৃত হয় ক্রাউডেড উইথ। কোপ উইথ মানে সামলানো, কোনো একটা ঝামেলা হয়েছে ওইটাতে আপনি মানা নিতে যাচ্ছেন, তো এখানে হবে কোপ উইথ। তারপর হচ্ছে কভার্ড উইথ। কভার্ড মানে হচ্ছে আবৃত, একটা জিনিস কোনো কিছু দিয়ে ঢেকে রাখছে, আবৃত অবস্থাতে, সেখানে হবে কভার্ড উইথ। আচ্ছা, ফিল উইথ মানে পরিপূর্ণ, ফিল উইথ পরিপূর্ণ। জার ইজ ফিল উইথ ওয়াটার, জারটি পানি দ্বারা পরিপূর্ণ। এরপর ধরুন ডিল উইথ মানে মোকাবেলা করা। কোয়ারেল উইথ ঝগড়া করা, কোয়ারেলের পরে উইথ হয়। বোর্ড মানে আপনি যখন কোনো কিছু নিয়ে বিরক্ত প্রকাশ বোধ করছেন, তখন আপনি বোর্ডের পরে উইথ দিবেন। পরে হচ্ছে বিজি উইথ, আপনি একটা জিনিস নিয়ে ব্যস্ত, সো এখানে বিজির সাথে উইথ বসবে। কনসার্ন উইথ সম্পর্কিত। কম্পেয়ার্ড উইথ তুলনা। সো এই কয়েকটা জিনিস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যাদের প্রিপোজিশনের সমস্যা আছে তারা এরকম ওয়ার্ড টু ওয়ার্ড ধরে মুখস্থ করেন, ইনশাল্লাহ সমস্যাগুলো কেটে যাবে।